দেখো বন্ধুরা, আজকে আমার মা রান্না করেছে দুপুরে ভাত। দেখো বন্ধুরা, আজকের মেনুতে কি কি আছে। আজকের মেনুতে আছে হলো শাক সবজি দিয়ে চুনো মাছের চচ্চড়ি। দেখো বন্ধুরা, সঙ্গে আছে লাউ দিয়ে মাছের ঝোল। এখন আমি খাবো বন্ধুরা। দেখো গ্রামের ছেলেরা কি সব খেয়ে বেঁচে থাকে। দেখো বন্ধুরা, গাছের পাতা খেয়ে বেঁচে থাকে, কারণ এটা গাছের পাতা খাওয়া মানে শাক, এটা খেলে এই শরীরের মধ্যে খুবই উপকার। মাঝখান না তুমি শাক খেতে আমি খুব ভালোবাসি, কারণ শাকে প্রচুর পরিমাণে ভিটামিন আছে। ভিটামিন সি। আর এটা হলো লাউয়ের মাছ দিয়ে তরকারি। দেখো বন্ধুরা, সব দিয়ে একবারে মাখিয়ে নিলাম। দেখো বন্ধুরা, খাওয়ার সিস্টেম জানোস না কেন? হ্যাঁ ওই মাখানে লাগবে, সেজন্য একবারে মাখা নিলাম। দাম শেষ, খাবো খাবো একখানে থেকে সবগুলো মাখা অল্প অল্প করে নিবো আর মাখাবো আর খাবো না কেউ একবারে। বন্ধুরা দেখো, আমার খাওয়া শেষ। এখন আমি আমাদের বাড়ির বিড়াল আছে, তাকে আমি খেতে দেবো। এখন দেখো সাদা ভাত দিয়ে আর মাছের কাঁটা দিয়ে আমি মাখিয়ে দিব। আমাদের বাড়িতে বিড়াল আছে, একটি শিকারি বিড়াল, আমার বিড়াল। আমি তাকে খেতে দেবো, এখন সে খাবে। দেখো বন্ধুরা, আমার খাওয়া দাওয়া শেষ। দেখো বন্ধুরা, আমার খাওয়া দাওয়া শেষ। এখন আমি বিড়ালকে খেতে দেবো। বিড়াল যেখানে থাকুক আমি ডাক ধরে চলে আসবে। দেখো মাছ দিয়ে কাঁটা দিয়ে আমি মাখিয়ে দিয়েছি। এখন আমি ডাক দেবো, বিড়াল চলে আসবে। যেখানে থাকুক বাড়ির আশেপাশে যেখানে সে থাকুক ডাক দিলে চলে আসবে। হ্যাঁ, আমি এমনভাবে ডাক দেবো, বিড়াল যেখানে থাকুক উড়তে চলে আসবে। দেখতে বন্ধুরা, দেখো আয় 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 আয়। দেখো বন্ধুরা, বললাম না আমার বিড়াল এখানে যেখানেই থাকো উড়তে চলে আসবে। খাও তো এখন বন্ধু, খাও তুমি। কারণ আমি খাওয়া দাওয়ার শেষে আমি বিড়ালকে খেতে দিই। এটা হলো আমার বাড়ির বিড়াল। যেখানে থাকুক আমি ডাক দিলে পরে বিড়াল উড়তে চলে আসবে, কারণ ওর একটা অভ্যেস হয়ে গেছে আমার ডাকে। তুমি আরাম মতো খাও বন্ধু, আরাম মতো খাও, আরাম মতো খাও। এই বিড়ালের একটা স্টোরি আছে, বিশাল দুর্দান্ত স্টোরি। পরে এই বিড়ালটা যখন আমাদের বাড়িতে আসে তখন রোগা মেলবেলা, তখন ছোট ছোট থেকে কিরকম দেখতে ঘৃণা লাগতো একদম। যখন আমরা খেতে বলতাম তখন এই বিড়ালটা থাকতো, তখন আমরা খেতে দিতাম। যা যা যা, যে বিড়ালটা যেত না। কতবার খেতে দিচ্ছি তাও যাইতো না। বুঝতাম না, না তাও যাইতো না। তাহলে বললাম না, মারো যাবে না বিড়ালটা।
আমাদেরই মনে হয় আগের জন্মের ফ্যামিলির কোনো কেউ ছিল। তারপর বিড়ালকে আমি রোজ দুধ খাওয়াইছি 1 মাস। তারপরে বিড়াল একটু শরীর ভালো হলো, তারপরে থেকে খাওয়া দাওয়া শুরু হলো। তারপরে বিড়াল এখন আমাদের বাইরে ছেড়ে কোনো জায়গাতে যায় না, আমাদের বাড়িতে থাকে। তারপর হঠাৎ বিড়ালের সাথে আরেকটা বিড়ালের যুদ্ধ হয়ে গেছিল, বিড়ালের গা দিয়ে কি ঘা হয়ে গেছিল, খামচুর দাগ গেছিল। বিড়ালের জন্য ওষুধ আনছিলাম মালদা থেকে, সেটাও আমি তোমার দেখাবো। ওষুধটা এখন আছে নাকি দেখতে পারি। বলছিলাম না বন্ধু, বিড়ালের জন্য আমরা ওষুধ নিয়ে এসেছিলাম। দেখো বন্ধুরা, বিড়ালের জন্য ওষুধ নিয়ে এসেছিলাম। দেখো, এই ওষুধটা খাওয়ার পর বিড়াল আমাদের শক্তিবান হলো, আমাদের বাড়ির বিড়াল শক্তিমান হয়ে গেছে আমাদের টনটনে একদম। এই বিড়াল প্রথমবার যখন বিড়াল মনে করো বাচ্চা দেয়, 2টা বাচ্চা দিয়েছিল, বাচ্চাগুলা মারা গেছিল। মানে মরা বাচ্চা পেটের দিকে হয়েছে, তারপরে দেখে যে হালকা পাতা নড়ার পরে 2টাই মরে গেল। তারপরে আবার কয় মাস গেল, ভালোই কয় মাস গেল, তারপরে আবার বাচ্চা দিল। এই বিড়াল 2টা বাচ্চা দিছে, 2টা বাচ্চা দিছে। তারপরে হলো একটা বাচ্চা 5-6 দিন পরেই মারা গেল। আর একটা বাচ্চা মরেনি, ওটাকে অনেক কষ্ট আমরা ছোট থেকে মানুষ করলাম। বাচ্চাটা এখন ঘরে আছে, মানে ছোট বাচ্চা তো, চোখ ফুটছে, ছোট বাচ্চা। ভালো করে আমি পাটের বস্তার মধ্যে মাছে ওখানে রেখে দিছি, ওখানে আছে। যখন বাচ্চাটা বড় হবে তখন বাইরে বের হবে, একাই লাফালাফি করবে, তখন দেখাবো। দেখো বন্ধুরা, এটাই হলো আমাদের বিড়ালের স্টোরি। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা। আমরা মানুষ, ওরা মানুষ, ওরা কথা বলতে পারে না তাই। দেখো বন্ধুরা, অচেনা এক বিড়াল আমাদের বাড়িতে আসলো, তাকে কত খেদানোর চেষ্টা করলাম, তাও গেল না। শেষে সে আমাদের বাড়িতে থেকে গেল বিড়ালটা, মানুষের মতো মানুষ হয়ে গেল। বাচ্চা দিল, বাচ্চাটা যখন বড় হয়েছে, আর একটু বড় লাফালাফি দৌড়াদৌড়ি করবে, তখন দেখাবো। এই বিড়ালটা এখন তো কত সুন্দর। আর আগের যদি ছবি দেখতে বিড়ালের, মাথা খারাপ, তোমার ঘৃণা লেগে যেত। দেখো বন্ধুরা, আমরা বিড়ালের জন্য ওষুধ আনছিলাম। ওষুধ অর্ধেক খাওয়াইছে, এখন অর্ধেক আছে। এখন দরকার পড়ে না, কারণ ওষুধ ঠিক হয়ে গেছে। ভালো কোম্পানির ওষুধ বিড়ালের। এই দেখো বন্ধু, বিড়ালের ছবি, অ্যালোমেটিক কোম্পানির ওষুধ। বিড়ালের খাওয়া দাওয়া শেষ, বিড়ালের যে ঘরে আছে এখন। আবার দেখাবে বন্ধুরা পরের ভিডিওতে। টাটা।